ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরজিকর কাণ্ডে দোষীদের শনাক্ত করে ফাঁসির দাবিতে মিছিল ও ধর্ণা সমাবেশ। ট্রাক টার্মিনাস থেকে এই মিছিল শুরু হয়ে বাস টার্মিনাসে এসে ধর্ণা মঞ্চে শেষ হয়। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, ব্লক সভাপতি জাকির হোসেন, উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক গুণ সহ রাজ্য মহিলা নেত্রী পম্পা পাল সহ একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, দলনেত্রী মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল ও ধর্ণা সমাবেশ সেই মতন আজ করা হয়। তিনি বলেন, আমরা একটাই আওয়াজ দিয়েছি, সিবিআইকে চেপে ধর, জাস্টিস ফর আরজিকর। এই সমাবেশে দেখলাম অনেক চেয়ার ফাঁকা, তাহলে কি এটা ধরে নেওয়া যায় যে ইসলামপুর ব্লকের মানুষ আপনাদের এই ধর্ণা সমাবেশকে সমর্থন জানায়নি? লোক কত আসছে সেটা তো তুমি দেখো নি, খালি চেয়ারটা দেখেছো। লোক দেখলে চেয়ারে বসার সভা না, এটা চেয়ারে বসার সভা না। মিছিল করে মানুষ গাড়িতে চলে গেছে, এখানে চেয়ারটা আমরা দিয়েছিলাম আরামের জন্য। চেয়ার দেখায় লাভ নাই, কাউন্টিং মিছিলে দেখো, ওই গল্প করে লাভ নেই। মিছিলেও লোক ছিল, তাহলে কি মিছিল থেকে কি লোক চলে গিয়ে? মিছিলের জন্যই বলা হয়েছিল, মিছিলেই হবে, জনসভা হবে বা মিটিং হবে এটা বলা হয়নি, মিছিলেই হবে এটা বলা হয়েছিল। তো এটাকে গল্প বানায় লাভ নাই, গল্প বানায় না, বাস্তব যেগুলো ওগুলো লেখো, ওগুলো দেখাও। খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী সেই জন্য পদত্যাগ চাইছে, পুলিশ কাজ করছিল না। এখন আপনারা দাবি করছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগটা যুক্তিসঙ্গত তখন হতো যখন তদন্ত ভারটা পশ্চিমবঙ্গ সরকারের হাতে থাকতো। পশ্চিমবঙ্গ সরকারের হাতে তদন্ত ভার আপনারা কোর্টের মাধ্যমে নিয়ে নিলেন। তারপরে এইবার যদি কারো কাছে জবাব চাইতে হয় তো জবাবটা সিবিআইয়ের কাছে চাইতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের হাতে কেস নাই এখন। যতক্ষণ পশ্চিমবঙ্গ সরকারের হাতে কেস ছিল 17 ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আপনারা কি তৃণমূলের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করবেন এবার? আমরা চাইছি এই যে ঘটনা আরজি করে ঘটেছে, এই টাইপের ঘটনা মহারাষ্ট্রেও ঘটে, এই টাইপের ঘটনা হাতরাসেও ঘটেছে, এই টাইপের ঘটনা আসামেও ঘটেছে। তাই আমরা চাইছি দেশে দিল্লির সরকার একটা আইন পাস করুক, যেই আইনে এই টাইপের যারা ঘটনা ঘটায় তাদের যাতে ফাঁসি হয়। দলের বিধায়ক বলছেন যে আরজিকর একটা অভিশাপ, ইসলামপুরেও যদি ভাঙা হয়। আমি শুনিনি আমি জানবো, যদি এরকম কোনো কথা বলে থাকে আমি জানবো কি পরিপ্রেক্ষিতে বলেছে, সেটাকে আপনারা বিকৃতভাবে বলছেন কিনা সেটা দেখবো, আমি বলবো।